নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিজিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2 মিনিটে 10টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমাদের বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে। ভিডিও শুরুর আগে তোমাদের একটি কথা বলে দিই, যারা 2025-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য থিওরি প্লাস এমসিকিউর ওপর ভিত্তি করে একটি বই তোমাদের নিয়ে আসা হয়েছে। এই বইয়ের সম্বন্ধে বিশদ জানার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মাহে। মাহে হচ্ছে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। 2 নম্বর প্রশ্ন বলে, ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1 নভেম্বর 2000 সালে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন বলছে, রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন বলছে, গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 1987 সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছে। 5 নম্বর প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন শহরের সূর্যরশ্মি কখনো লম্বভাবে কিরণ দেয় না? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, শ্রীনগর। শ্রীনগরে সূর্যরশ্মি কখনো লম্বাভাবে কিরণ দেয় না। 6 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের রাজ্যসমূহের কোন জোটটি পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করে? আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, অরুণাচল প্রদেশ সবচেয়ে পূর্বতম রাজ্য এবং গুজরাট হচ্ছে সবচেয়ে পশ্চিমতম রাজ্য। 7 নম্বর প্রশ্ন কি বলছে? পাটকয় বুম সীমানা নির্দেশ করে কার? আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, অরুণাচল প্রদেশ এবং মায়ানমার। 8 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হিমাচল প্রদেশের সঙ্গে চীনের সীমানা রয়েছে। 9 নম্বর প্রশ্ন কি আছে? কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমানা নেই? আমাদের এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, মধ্যপ্রদেশের আন্তর্জাতিক কোনো স্থল সীমানা নেই। 10 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন বলছে, ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবর সবচেয়ে কাছে দেশটি হলো, অর্থাৎ গ্রেট নিকোবরের সবচেয়ে কাছে কোন দেশটি অবস্থিত? আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান এ, সুমাত্রা। এই ছিল আজকে 10টি প্রশ্ন। এরকম প্রশ্ন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ধন্যবাদ।